ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, ফিদাকা উম্মি ওয়া আবি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার উপরে কুরবান, আমার মা বাবা আপনি নবীর জন্য কুরবান। ইয়া রাসূলুল্লাহ আপনার কি হয়েছে গো নবী? আমার নবী বললেন, এরে উমর শুনো রে, আমার সালাবার তওবাকে আল্লাহ তাআলা এত পর্যায়ে নিয়ে গেছেন, আল্লাহ তাআলা আমার সালাবার তওবাকে এমনভাবে কবুল করেছেন, আল্লাহ তাআলা লক্ষ লক্ষ ফেরেশতাকে সালাবার জানাজার জন্য ওয়েলকাম জানানোর জন্য, সালাবার লাশকে ওয়েলকাম জানানোর জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জন্য হাজির হয়েছে। এই জন্য আমি নবী পা ফালার জায়গা পাচ্ছি না, এই জন্য আমি এভাবে হেঁটে হেঁটে আসছি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে নি? আল্লাহ তাআলা বান্দাকে বলেন, বান্দা ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল করিম, হে ইনসান, হে মানুষরা, তোমাদেরকে কোন জিনিসটা তোমাদের দয়াময় রব থেকে সরিয়ে দিয়েছে? বলো রে, বলো রে, বলো রে, তোমাদেরকে কোন জিনিসটা তোমাদেরকে দয়াময় রব থেকে সরিয়ে দিয়েছে? হযরতে সালাবার তওবাকে এমনভাবে আল্লাহ কবুল করলেন। যুবক ভাইয়েরা শুনুন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বেশি ভালোবাসেন, আল্লাহ তাআলা তওবাকারী ব্যক্তিকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তওবাকারী ব্যক্তিকে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যদি কোনো গুনাহ সংগঠিত করে ফেলো, আমি আল্লাহর দরবারে চলে আসো, আমি আল্লাহকে সিজদা দাও, আমি রবকে ঢাকো, আমি রবকে সিজদা দাও। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা প্রার্থনা করো, কবুল করব আমি রব। হে আমার বান্দারা, যখন কোনো গুনাহ সংগঠিত হয়ে যাবে, যখন কোনো গুনাহ করে ফেলো, আমি রবের দরবারে এসে পড়ো, আমি রবের দরবারে এসে পড়ো। আমি রব গফুরুর রহিম, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল ও দিকে দয়ালু। তো বইলাল্লাহ, আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, আমি আল্লাহর দিকে মনোনিবেশ করো, আমি আল্লাহর কাছে তওবা করো। আর তুমি শোনো রে বান্দা, তুমি যত বড় গুনাহই করো না কেন, আমার রহমত থেকে বড় নয়। যত বড়ই গুনাহ করো না কেন, আল্লাহ তাআলা বলেছেন আমার রহমত থেকে নৈরাশ হইস না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছেন বান্দা যত বড় গুনাহই করস না কেন রে বান্দা, আমি আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হইস না। গুনাহ করছস, সমস্যা নাই, আমি রবের দরবারে প্রার্থনা কর, আমি রবের দরবারে এসে সিজদা কর, আমি আল্লাহ আমার রহমত দিয়ে তোর গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিব।